সাকিব আল হাসান বিখ্যাত ক্রিকেটার, উনি আইপিএলও খেলে গেছেন, তার বাড়িতে গতকাল রাতে ভাঙচুর হয়েছে, গুলি চলেছে, সেই ভিডিও গোটা বিশ্বে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। এর আগেও একজন ক্রিকেটারের উপরে বাংলাদেশে অ্যাটাক হয়েছিল, বাড়িঘর ভাঙা হয়েছিল। তো ওখানে যা চলছে সেটা অমানবিক। সরকার আসার পরেও, কারণ সরকারকে ওরাই এনেছে যারা সরকারকে চালাচ্ছে, আর তার জন্য তার থেকে বেশি কিছু আশা করা যায় না। আমরা আশা করব বাংলাদেশে শান্তি আসবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আইনের শাসন, সংবিধানের শাসন আসবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। বাংলাদেশ যত বেশি অশান্ত হবে তত তো আমাদের চিন্তা, কারণ আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি সীমান্ত শেয়ার করি। দেখুন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, তাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, কিছু জায়গায় সরকারও পরিবর্তন হয়েছে। ঠিক সেই ধাঁচে ভারতবর্ষেও জেনজির নাম করে আরও কিছু কিছু নাম করে একই চেষ্টা করা হয়েছে। কিন্তু যারা এটা করছেন বিদেশি দ্বারা অনুপ্রাণিত হয়ে, বিদেশের সহযোগিতায়, তারা জানেন না ভারতবর্ষের সমাজ অনেক স্থিতধী, অনেক পুরনো এখানকার কালচার। তারা হঠাৎ কারো কথায় নাচেন না। কিছু অর্বাচীন লোক লাফালাফি করেছে, তাদেরকে আইনের সামনে আনা হচ্ছে। কিন্তু যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে অনুপ্রেরণা নিয়ে এখানে উৎপাত করার চেষ্টা করছেন, তারা অসফল হবেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।